আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সাজিদের টিউটরের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ 13 সমাধান নিয়ে আলোচনা করব। 13 নম্বরে কি করতে হবে? এই যে এখানে যে বহুপদী রাশিটি দেওয়া আছে, এই বহুপদী রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণের কথা বললেই তোমাদের যে বিষয়টি মাথায় চলে আসে তা হলো মিডল টার্ম। সাধারণত যে রাশিগুলো দ্বিঘাত সমীকরণ সেগুলোকে আমরা মিডল টার্ম করে থাকি, কিন্তু যে সকল বহুপদী রাশিতে একাধিক পদ থাকে মাঝখানে সেগুলোকে সরাসরি মিডল টার্ম করা যায় না। আমাদের একটু ভিন্ন পদ্ধতি অনুসরণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তোমরা যেভাবে সমস্যাটি সমাধান করবা, এই যে এখানে যে বহুপদী রাশিটি দেওয়া আছে, এই বহুপদী রাশির চলক হলো এক্স। প্রথমে এই বহুপদী রাশিটিকে পি অফ এক্স ধরে নিতে হবে। পি অফ এক্স সমান এই বহুপদী রাশিটি লিখতে হবে। এই যে এখানে যে বহুপদী রাশিটি আছে সেটা। এরপর এই বহুপদী রাশিতে চলক এক্স এর পরিবর্তে 1/3 বসিয়ে দিতে হবে। কি জন্য 1/3 তোমরা বসাবা? এই যেখানে কি আছে 18, আর এখানে কত আছে 2। এই 2 কে 18 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে 1/9। 1/9 এর বর্গমূল কত? 1/3। এক সমান এই 1/3 বসাতে হবে, সেটাই আমি এখানে লিখেছি। তাহলে আমরা এই বহুপদী রাশির চলক এক্স এর পরিবর্তে আমরা 1/3 বসিয়ে দিই। এভাবে লিখতে হবে পি অফ 1/3। এই যে পিটা হলো এই পি, আর এক্স এর পরিবর্তে আমরা কি বসাতে চেয়েছি? 1/3। এই 1/3 আমরা এখানে লিখেছি এক্স স্থানে। এরপরে সমান সমান দিয়ে এখানে কি আছে 18x3। 18 লিখতে হবে, আর এক্স এর পরিবর্তে বসাতে হবে কত? 1/3। এখানে যেহেতু পাওয়ার 3 আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 3 দিতে হবে। এরপর এই প্লাস চিহ্ন দিতে হবে, আর এখানে আছে 15x²। এক্স স্থানে বসাইতে হবে 1/3, এভাবে লিখতে হবে। উপরে পাওয়ার 2 আছে, 2 লিখতে হবে, মাইনাস এখানে শুধু এক্স আছে, এক্স এর পরিবর্তে আমাদের বসাইতে হবে 1/3, আর সবশেষে আছে -2। এখন এগুলোকে আমরা পাওয়ার মুক্ত করি। এই যে এখানে কি আছে 1/3 হোল কিউব। তার আগে 18 আছে, এটা আমরা লিখে নিই। 1/3 কে যদি আমরা ভেঙে লিখি, এখানে 1 কয়টি আছে? 1 আছে 3টি। 3টি 1 1ই হবে। আর 3 কয়টি আছে? 3ও 3টি আছে। 3টা 3 কত হবে? 3টা 3 হবে 27। অর্থাৎ এটাকে ভেঙে লিখলে 1/27 হবে। এরপর প্লাস চিহ্ন, এখানে আছে 15, এই 15 লিখতে হবে। আর এটাকে ভেঙে লিখলে হবে 1/9। যেহেতু পাওয়ার 2 আছে, 1 ও 2টা আছে, তাহলে 1 × 1 1 হবে। আর 3² এর অর্থ হলো যে এখানে 2টা 3 ইন্টু করতে হবে। 2টা 3 ইন্টু করলে কত হবে? 9 হবে। এই জন্য এখানে 9 লেখা হয়েছে। এরপর এগুলো যা আছে তাই লিখতে হবে, -1/3, এরপরে মাইনাস চিহ্ন দিয়ে 2 লিখতে হবে। এখন এই যে এটা কত? 18, আর এটা হলো 27। এটা উপরের মান আর এটা হলো নিচের মান। আমরা যদি 18 এবং 27কে 9 দিয়ে কেটে দেই, তাহলে এখান থেকে পাওয়া যাবে 2, আর এখান থেকে পাওয়া যাবে 3। কেটে দিলে এখান থেকে 3 পাওয়া যাবে। 9 দ্বারা আমরা 18 এবং 27কে ভাগ করলাম। এরপর এখানে কি আছে 15, আর এখানে আছে 9। এই দুইটাকে ভাগ করা যাবে কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে 5, আর এখান থেকে পাওয়া যাবে 3। এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে কাটাকাটির পর আমরা এখানে কি পেলাম? 2/3, অর্থাৎ এই 2 এর সাথে 1 × হবে। 1টা উপরের মান, এই 2 উপরের মান, আর নিচে 3, 2/3 হবে। প্লাস এখানে কি পাওয়া যাবে? 5 এর সাথে 1 × করলে 5 হবে, আর নিচে 3 আছে, 5/3 হবে। মাইনাস এখান থেকে পাওয়া যাবে 1/3। এরপর আছে -2। -2 আমরা লিখলাম, যেহেতু এই পাশে আর জায়গা নেই। এই লাইনটা আমরা পরের পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। এখন এগুলোকে যোগ বিয়োগ করতে হবে, যেহেতু এই 3টা ভগ্নাংশ। প্রথম যে 3টা মান আছে এই 3টা ভগ্নাংশ, যার কারণে আমাদের লসাগু নিয়ে যোগ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে।
লসাগু হবে কত? এই তিনটার নিচে 3 আছে, লসাগু 3 হবে। এখন আমাদের প্রথম পদ নির্ণয় করতে হবে। প্রথম পদের নিচে আছে 3, লসাগু তো 3 আছে। আমরা যদি লসাগু 3 কে এই 3 দ্বারা ভাগ করি 1 হবে, 1 এর সাথে 2 ইন্টু করলে 2 হবে, এরপর প্লাস চিহ্ন। আবার এই 3 দ্বারা এই 3 কে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 5 ইন্টু করলে 5 হবে, মাইনাস। আবার এই 3 দ্বারা এই 3 কে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 ইন্টু করলে 1 হবে, মাইনাস। এই যে এখানে মাইনাস চিহ্ন, এটা লিখতে হবে। এর নিচে যেহেতু কিছুই নেই, তাহলে এই মানটা লসাগুর সাথে সরাসরি ইন্টু হবে, অর্থাৎ 3 ইন্টু 2 সমান কত হবে? 6 হবে। এখন আমরা যোগ বিয়োগ করতে পারবো, নিচে যা আছে তাই লিখতে হবে। এই 2 এবং 5 যোগ করলে 7 হবে। এরপরে দুইটার আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে যোগ করতে হবে। 1 এবং 6 যোগ করলে কত হবে? 7 হবে। 7 থেকে 7 বাদ দিলে কত হবে? 0 হবে। আর নিচে কত? 3। এটা 7 হবে না, 3 হবে। 0 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 0 হবে। 0 আমরা কি কারণে পেলাম? x সমান 3 বসিয়ে আমরা 0 পেলাম। এটাকে আমরা যদি একটু কাজ করে নেই, অর্থাৎ এই 3 এর সাথে যদি x ইন্টু করি তাহলে 3x হবে, সমান সমান এই 1টা লিখতে হবে। 1 কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি কি হবে? 3x - 1 সমান সমান 0 হবে। এই 0টা হলো এই যে 0, এটা একটা উৎপাদক। 3x - 1 এটা একটা উৎপাদক। যে বহুপদী রাশিটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতেছি, সেই বহুপদী রাশির উৎপাদক হলো 3x - 1। এভাবে লিখতে হবে, 3x - 1 p of x এর একটি উৎপাদক। এরপর এই যে এই বহুপদী রাশিটি লিখে নিতে হবে, এটা আমরা এখানে লিখি। এখন p of x সমান এই বহুপদী রাশিটি আমরা লিখলাম। আমরা একটি উৎপাদক নির্ধারণ করে আমরা এই বহুপদী রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করব। এই যে মাঝখানে যে পদগুলো আছে, এই পদগুলোকে ভেঙে লিখতে হবে। এখানে 2টা পদ আছে, 4টি পদ লিখতে হবে। এখানে তোমরা যেভাবে মিডল টার্ম করবা, এখানে দ্বিতীয় যে লাইনটি হবে সেটা সরাসরি লিখবা না, তৃতীয় লাইন থেকে শুরু করবা এবং এই উৎপাদকটা 3 বার লিখবা। যেহেতু সবচেয়ে বড় পাওয়ার 3, এই জন্য এই উৎপাদকটা 3 বার লিখবা। এই যে এভাবে তৃতীয় লাইনে, এটা হলো প্রথম লাইন, আর এটা হলো দ্বিতীয় লাইন, আর এটা হলো তৃতীয় লাইন। এখন প্রথম উৎপাদকের কাজ তোমরা করবা। প্রথম উৎপাদকে কি আছে? প্রথম মানটা হলো 3x। আমরা যদি 18 কে 3 দ্বারা ভাগ করি তাহলে 6 হবে, আর x³ কে আমরা যদি x দিয়ে ভাগ করি তাহলে x² হবে। অর্থাৎ 18x³ কে আমরা যদি 3x দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে 6x²। সেটা এর সাথে ইন্টু দিয়ে লিখতে হবে এই উৎপাদকের সাথে। এরপর এগুলোকে ইন্টু করতে হবে। 6x² ইন্টু 3x কত হবে? 18x³ হবে। এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে, যে এখানে যে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্নটা এখানে দিতে হবে। এরপর এই 6x² দ্বারা 1 কে ইন্টু করতে হবে, তাহলে এখান থেকে পাওয়া যাবে 6x²। এখন এই যে এখানে আমরা যে পদটি পেলাম এর সাথে কি আছে? x², উপরেও x² আছে। এটা আর এটা সমান হয়েছে, কিন্তু এটা আর এটা সমান হয়নি। আমাদের এই মানটাকে ঠিক রাখতে হবে। এর আগে আছে প্লাস চিহ্ন আর এর আগে মাইনাস, যার কারণে এই মানের চেয়ে বড় মান নিতে হবে এবং প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে। আমরা যদি এই 15-র সাথে 6 যোগ করি তাহলে কত হবে? 21 হবে। এভাবে লিখতে হবে 21x²। 21x² থেকে যদি আমরা 6x² বাদ দিই তাহলে আবার 15x² হবে, অর্থাৎ আগের মানটাই ঠিক থাকবে। এখন এই যে আমরা এখানে যে পদটি পেলাম, এই 3x দ্বারা এই পদটিকে ভাগ করতে হবে। এর আগে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন দিতে হবে। 21 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 7 হবে। এখানে আছে x² আর এখানে x আছে, তাহলে এখান থেকে x পাওয়া যাবে, অর্থাৎ 7x হবে। এই 7x দ্বারা যদি আমরা 3x কে ইন্টু করি তাহলে আবার এই মানটাই হবে। এরপরে এই মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস 7x এর সাথে 1 ইন্টু করলে 7x হবে। এখন আমরা শেষে যে মানটি পেলাম এর সাথে x আছে, এই যে এখানেও x আছে, এই মান আর এই মান সমান, এই মানটা ঠিক থাকতে হবে। এই মানের চেয়ে এই মানটা বড়, এর আগে মাইনাস চিহ্ন আছে। এই মান ঠিক রাখার জন্য আমাদের প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে, এর চেয়ে কম মান লিখতে হবে, অর্থাৎ প্লাস 6x লিখতে হবে।
মাইনাস 7x থেকে যদি আমরা প্লাস 6x বাদ দিই তাহলে আবার এই মান হবে। এখন এই যে আমরা এখানে যে পদটি পেলাম এই পদটিকে 3x দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে 2, এখানে প্লাস চিহ্নটা এখানে লিখতে হবে। এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে 2 পাওয়া যাবে। আবার এই 2 দ্বারা এটাকে ইনটু করলে আবার এটাই হবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে 2 এর সাথে 1 ইনটু করতে হবে এবং 2 লিখতে হবে। এখানে আমরা যে উৎপাদকটি পেলাম তা হলো 3x - 1। এই 3x - 1 আমাদের কমন নিতে হবে। 3x - 1 আমরা কমন নেই। কমন নিলে এই যে এই মান আর এই মান এগুলো এক্সট্রা ভাবে পাওয়া যাবে। প্রথমে আমাদের লিখতে হবে 6x², এরপর প্লাস চিহ্ন দিয়ে 7x লিখতে হবে, সবশেষে প্লাস 2 লিখতে হবে। আমরা এগুলো লিখলাম। এখন এটা দ্বিঘাত সমীকরণ হলো। আমরা সাধারণত এই ধরনের সমীকরণকেই মিডল টার্ম করে থাকি, অর্থাৎ মাঝখানে যে পদ আছে সেই পদকে ভেঙে আমরা দুটি পদ লিখি। তাহলে এই পদকে ভেঙে আমরা দুটি পদ কি লিখব? এই যে এখানে কি আছে 6 আর এখানে কি আছে 2 আছে। এই 6 এবং 2 ইনটু করতে হবে, তাহলে কত হবে 12 হবে। এই 12 যেহেতু জোড়া সংখ্যা 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে 6, আবার 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 6 জোড়া সংখ্যা তাহলে 3 পাওয়া যাবে। এখন এই 2 এবং 2 ইনটু করলে কত হবে 4 হবে। 4 এবং 3 যোগ করলে 7 হবে। এই যে মাঝখানে যে 7 আছে এই 7টা পাওয়া যাবে। 7 এর সাথে যেহেতু x আছে তাহলে দুইটার সাথে x লিখতে হবে। আর 7x এর আগে কি আছে প্লাস চিহ্ন। এই দুইটা সংখ্যাই 7 এর চেয়ে ছোট, এটাও 7 এর চেয়ে ছোট, এটাও 7 এর চেয়ে ছোট, যার কারণে দুইটার আগে প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে এই 7x কে ভেঙে আমরা কি লিখব? একটা হলো 4x আর একটা হলো 3x। এর আগে এই যেগুলো যা আছে তাই লিখতে হবে, সমান সমান 3x - 1, আর এটা যা আছে তাই লিখতে হবে 6x² প্লাস এটাকে ভেঙে আমাদের লিখতে হবে কি 4x প্লাস 3x, আর সবশেষে আছে প্লাস 2। এখন আমরা এখানে 4টি পদ পেলাম, দুটি করে পদ কমন নিতে হবে। এগুলো যা আছে আমরা তাই লিখি 3x - 1। এই দুইটা পদ থেকে কি কমন নেওয়া যাবে? এখানে আছে 6 আর এখানে আছে 4, তাহলে 2 দ্বারা এদেরকে ভাগ করা যাবে। এখানে আছে x², এখানে আছে x দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 2x কমন নেওয়া যাবে। 2x দ্বারা আমরা যদি 6x² কে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে 3x। এরপর প্লাস চিহ্ন দিয়ে 2x দ্বারা 4x কে ভাগ করলে পাওয়া যাবে 2 প্লাস, আর এখান থেকে কি কমন নিতে হবে? এখানে যেহেতু কোনো কিছু মিল নেই, এদেরকে ভাগ করতে হলে শুধু 1 দিয়ে ভাগ করা যাবে, এজন্য এখান থেকে 1 কমন নেওয়া যাবে। 1 কমন নিলে পাওয়া যাবে 3x + 2। তাহলে আমরা 1 কমন নিয়ে লিখলাম। এখন এই উৎপাদক আর এই উৎপাদক এক হয়েছে, তাহলে উৎপাদকটি আমাদের কমন নিতে হবে। তার আগে প্রথম যে উৎপাদক আছে সেটা আমরা লিখে নিলাম। এই উৎপাদক কমন নিলে পাওয়া যাবে 3x + 2, আর যাদের দ্বারা আমরা কমন নিয়েছিলাম 2x এবং 1 সেগুলো এক ব্র্যাকেটে লিখতে হবে। এগুলোই নির্ণয় উৎপাদক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।